তো গাইস, ম্যাচের শুরুতেই আমরা নামছিলাম বিমা শক্তিতে, আর এইখানে দেখো নিচে কিন্তু পুরা একটা স্কোয়াড আমাদের সাথে নামছিল। এখন বিষয়টা হচ্ছে পুরা স্কোয়াডের সাথে আমরা কি টিকে থাকতে পারবো নাকি পারবো না। তাছাড়া যদি আমি ম্যাচ বুইয়া করতে নাই পারি তবে আর প্রো প্লেয়ার হয়ে কি লাভ হলো। তো এইখানে কিন্তু আমি ম্যাক 10 পেয়ে গেছি, সাথে কিন্তু কিংফিশার ছিল। সামনের নেমিটা অনেক বেশি লাফালাফি করতেছিল, অতঃপর তাকে হেডশট দিয়ে ডাউন করে দেই। হঠাৎ করে শুনতে পাই কাছে আর একটা এনিমির শব্দ এবং দেখতে পাই চলেও এসেছে। ওরে ভাই, একটা হেডশট দিয়েছি কিন্তু সে শটগান দিয়ে আমাকে ডাউন করে দেয়। বিষয়টা দুঃখজনক এবং আমাকে সে ক্লিয়ার করে দিতেই দেখতে পারি আমাদের তো জোন পুশার অনেক প্রো। সে কিন্তু এইখানে চলে আসে আমাদের রিভাইভ করার জন্য, কিন্তু বাইরে এনিমির শব্দ শুনতে পাচ্ছিলাম। তো সেটা শুনতে পেয়ে আমি জোন পুশারকে বাঁচানোর জন্য এইখানে দেখো ল্যান্ড করে ফেলি তার কাছে। তাকে অলরেডি ডাউন করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমি নামার আগে তাকে পুরো এনিমি ক্লিয়ার করে দেয়। এখন বিষয় হলো আমি নিচে নেমে পুরা এনিমি স্কোয়াডকে কি এইখান থেকেও মারতে পারবো নাকি বিমা শক্তির মতো এইখানেও আমার অবস্থা ফুল টাইট হয়ে যাবে। তো দেখো নিচে আমি যাচ্ছি গান নেওয়ার জন্য, তো নামার সাথে সাথে পেয়ে যাই হচ্ছে এখানে M1014। তোমরা সবাই জানো যে M1040 দিয়ে অনেকগুলো যাতা। ও ভাই, এনিমি আমার কাছেই চলে আসছে, কি হবে, এবং অন ট্যাপ দিয়ে দিয়েছি একটাকে। সাথে কিন্তু আরো প্লেয়ার রয়েছে, দেখো এই যে দেখো বেরোনোর সাথে দেখতে পারি আরেকটা প্লেয়ার চলে আসছে। এটাকে মারতে পারবো কিনা দেখা যাক। আরে এরা তো রিভাইভ দিতে চলে গেছে। কত বেশি প্রো দেখো, গুলু ফেলে নিজের এনিমিকে মানে দেখেও কোনো ভয় পাচ্ছে না, রিভাইভ দিয়ে দিয়েছে। আমি কিন্তু এখানে আবারও ডাউন করে দিয়েছি এবং এবার দেখতে পাই ভাই এরা তো 2টা থেকে 3টায় পরিণত হয়ে গেছে ভাই, এবং ডাউন করতে না পেরে আমাকে আবার লাল বাতি জ্বালিয়ে দিয়েছে রে ভাই। আমাদের টিমমেট কিন্তু এখানে চলে আসছে রিভাইভ করে দেওয়ার জন্য। তো কোনো চিন্তা নাই, অনেক খতরনাক টিমমেট আছে আমার, তো বুঝতেই পারতেছো। এবং রিভাইভ যখন পেয়ে যাই এবার কিন্তু আর কোনো ভুল করি না, পুরোপুরি টিমমেটের কাছে যেখানে হচ্ছে মিলে নেমে যাচ্ছি। কারণ বুঝতেই পারতেছো এবার একেবারে খতরনাক একটা গেম প্লে দিতে হবে, নাহলে সবাই তো আমাকে বটই মনে করবে। বাট সেটা কোনো চিন্তা নাই, কারণ আমি তো অনেক বেশি প্রো, তোমরা তো জানো ব্রো। বারবার করে এনিমি আমাকে মেরে দিচ্ছে আর আমি টিমমেটের কাছ থেকে রিভাইভ নিচ্ছি। কি আর করা যাবে, টিমমেট বলে কথা, রিভাইভ দেওয়া তো বাধ্যতামূলক, তাই না? নাহলে তারা তো আর ভালো টিমমেট বলতে পারবে না, নিজেকে দাবিও করতে পারবে না। তো তারপরে কিন্তু আমি ইউএমপি দেখো নিয়ে নিয়েছি এবং আমি খুঁজছিলাম যে একটা AK-47 পাওয়া যায় কিনা, কারণ তোমরা সবাই কম বেশি জানো যে আমি কিন্তু AK-47 দিয়ে ভালোই গেম প্লে করি। ওরে একে, আমি কিন্তু এবার AK-47 পেয়ে গেছি এবং সাথে কিন্তু আমার ইউএমপিও আছে। তো তার মানে বুঝতে পারতেছো এবার কিন্তু একটা প্রো ভাব চলে আসছে। তো চলো বেশি দেরি না করে আমরা দ্রুত এইখানে মিল থেকে বের হয়ে যাব, কারণ মিল থেকে যত দ্রুত বের না হলে তবে তো জোনে আমাকে অনেক বেশি খেয়ে দেবে। তোমরা ভাবছো যে আমি মনে হয় এবারও এনিমির সাথে পারবো না এবং আবারও আমি এনিমির কাছে মরে যাব, তবে তোমরা সবাই এক